ইলমুন নাহু আমি কেন পড়ব, বা ইলমুন নাহু পড়ার পরে আমার কি ফায়দা হবে। এখানে ফায়দা হলো যে আপনি আরবি ইবারত পড়তে পারবেন এবং তরকিব বুঝে অর্থ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আজকে থেকে শুরু হলো আমাদের ইলমুন নাহু শিক্ষা করার প্রথম পর্ব। এখন থেকে ধারাবাহিকভাবে ইলমুন নাহু সম্পর্কে, বিশেষ করে যারা প্রাথমিক লেভেলের শিক্ষার্থী রয়েছে, আরবি গ্রামার বা আরবি যে নাহু রয়েছে সেই নাহুর প্রাথমিক ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। প্রথম পর্ব আজকে, দর্সের প্রথম পর্ব। তো সম্মানিত দর্শক, আমরা আমাদের এই আরবি নাহু বা ইলমুন নাহু শিক্ষা করার জন্য আমরা একটি বই বা একটি সংকলন সামনে রাখব। সংকলনটি আমি নিজেই সংকলন করেছি, নাম দিয়েছি আমার নাহু শিক্ষা। যেহেতু আমি যেভাবে নিজে চেষ্টা করেছি বা নিজে বোঝার চেষ্টা করেছি সেভাবে আমি সংকলনটি করেছি। প্রস্তুতিমূলক, পরীক্ষামূলক সংকলন, মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষা সচিব, জামিয়া হাফসা বিনতে ওমর বালিকা মাদ্রাসা, ইসলামবাগ, গোবিন্দল, সিঙ্গার, মানিকগঞ্জ। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম আরবিতে রেখেছি তালিমুন নাহবি লিল লুগাতিল আরাবিয়্যাহ, আরবি ব্যাকরণ তথা নাহু পরিচিতি। সম্মানিত দর্শক, তারিফু ইলমিন নাহবি, ইলমুন নাহু এর পরিচিতি। ইলমুন শব্দের শাব্দিক অর্থ। ইলমুন শব্দটি বাবে সামেয়ের মাজদার, মূল বর্ণ আইন লাম মিম। জিন্স as-সহি, শাব্দিক অর্থ বিদ্যা, জ্ঞান, জানা। আরও অর্থ রয়েছে। নাহবুন শব্দের শাব্দিক অর্থ হলো, নাহবুন শব্দটি একবচন, এর বহুবচন আনহাউ, শাব্দিক অর্থ নিয়ম, নীতি, রাস্তা, দিকে। আরও অর্থ রয়েছে। সুতরাং উভয় শব্দ মিলে ইলমুন নাহবি, নিয়ম কানুনের বিদ্যা। ইলমুন নাহবি, নিয়ম কানুনের বিদ্যা। ইলমুন নাহবি কথাটা অসম্পূর্ণ, পূর্ণ বাক্য হলো ইলমুন নাহবি লিল লুগাতিল আরাবিয়্যা, অর্থাৎ আরবি ভাষার নিয়ম নীতির বিদ্যা। আরবি ভাষার নিয়ম নীতির বিদ্যা। পারিভাষিক অর্থ, আর নাহবু ইলমুন বি উসুলিন, নাহু এমন বিদ্যা জানার নাম বা এমন কিছু মূল কায়দা জানার নাম, ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইরাব ওয়াল বিনা, যার দ্বারা আরবি ভাষার শব্দগুলোর শেষ অবস্থা জানা যায় মোরাব বা মাবনি হিসেবে। ওয়া কাইফিয়াতুত তারকিবি বা'দুহা মা বা'জিন, এবং এক শব্দের সাথে আরেক শব্দের কি সম্পর্ক এটা জানা যায় যে বিদ্যা বা যেই আলোচনা বা যে মূলনীতির মাধ্যমে, সেই মূলনীতিকে বলা হয় ইলমুন নাহবি। ইলমুন নাহু এমন কিছু নীতিমালা শিখার নাম যার দ্বারা মোরাব মবনি হিসেবে তিন কালেমার শেষের অবস্থা ও এক কালেমার সাথে আরেক কালেমার তারকিবি অবস্থা জানা যায়। ইলমুন নাহু এর বিষয়বস্তু হলো কালিমা ও কালাম, অর্থাৎ আরবি শব্দ ও বাক্য শাস্ত্রের আলোচ্য বিষয়। শব্দের শেষের তিন অবস্থা ও বাক্যের মাঝে শব্দের পরস্পর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। ইলমুন নাহু এর প্রয়োজনীয়তা। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, ইলমুন নাহু এর প্রয়োজনীয়তা ভালোভাবে আমাদের বুঝে নিতে হবে যে আরবি শব্দের অবস্থান জেনে বিশুদ্ধভাবে এরাব দিয়ে পড়া। আরবি শব্দের অবস্থান জেনে বিশুদ্ধভাবে এরাব দিয়ে পড়া। তরকিবি অবস্থান জেনে বিশুদ্ধভাবে অর্থ করা। সঠিকভাবে বাক্য গঠন করা। আমরা যদি এই তিনটি কাজ করতে পারি, যে আরবি শব্দের অবস্থান জেনে বিশুদ্ধভাবে এরাব দিয়ে পড়া, যে আরবি ভাষায় এটা কি মুক্তাদা হয়েছে, যদি মুক্তাদা হয় তাহলে মুক্তাদার এরাব কি, রফা। আরবি ভাষায় এটা কি মুদাফ ইলাই হয়েছে, যদি মুদাফ ইলাই হয় তাহলে মুদাফ ইলাইয়ের এরাব কি, সেটা হলো কাসরা হবে, জর হবে। তো এমনিভাবে তরকিবের অবস্থান জেনে বিশুদ্ধভাবে অর্থ করা। যখন আমরা জানতে পারবো যে তরকিবের মুক্তাদা হয়েছে,
তখন আমরা বুঝতে পারবো যে আরবি ভাষায় মুবতাদা এর অর্থটা আগে আসে। আর যখন আমরা জানতে পারবো যে এটা ফেল, তারপরে ফাইল আসে, ফাইল, তাহলে আমরা জানি যে আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে হলে ফাইলের অর্থটা আগে আসে এবং সবার শেষে ফেলের অর্থ আসে। তো এর দ্বারা বোঝা যায় যে আমরা ইলমুন নাহু যদি শিখতে পারি, এটার প্রয়োজনীয়তা কি, যে আরবি শব্দের অবস্থান জেনে বিশুদ্ধভাবে এরাব দিতে পারবো এবং তরকিবি অবস্থান জেনে বিশুদ্ধভাবে অর্থ করতে পারবো। এবং সঠিক যখন আমরা আরবি ভাষা শিখতে চাবো, আরবি ভাষায় কথা বলতে চাবো বা আরবি ভাষায় আমরা পাণ্ডিত্য অর্জন করতে ইচ্ছা করব, তখন এই প্রত্যেকটা বাক্যের গঠনগত অবস্থান, যেটাকে কালেব বলে, তো এই কালেবগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারবো। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হলো, পৃথিবীর যে কোনো ভাষায় শিখতে গেলে কিছু নিয়ম কানুন আছে, কিছু অনেক সূক্ষ্ম কিছু নিয়ম আছে, কিছু মোটা দাগের কিছু নিয়ম আছে। তো আমাদের এখানে আরবি ভাষা শেখার জন্য আরবি ব্যাকরণ বা আরবি ব্যাকরণ শিখে সেগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে পড়ার জন্য বা দক্ষতা অর্জন করার জন্য আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে আমার কি করা উচিত বা কোন কাজটা আমার আগে করা উচিত। আমি যদি এখন অনেকগুলো ইলমুন নাহুর, বাংলা হোক, আরবি হোক, উর্দু, অনেকগুলো বই নিয়ে পড়ে ফেললাম, তাহলে মনে করতেছি যে আমি এখানে কি হয়ে যাব, ইলমুন নাহু বা এরাব, তারকিব, অনুবাদে আমি মাহির হয়ে যাব। না, যে কোনো পথে হাঁটতে হলে সেই পথে বা যে কোনো বিদ্যা অর্জন করতে তার নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, তো এখানেও আমাদেরকে সর্বপ্রথম মাথায় ঢোকাতে হবে যে আমাদের বাংলা ভাষায় যেমন শব্দগুলোকে শব্দ বলে, যেমন আওয়াজ হচ্ছে, এগুলোকে শব্দ বলে, ঠিক তেমনিভাবে আরবি ভাষায় শব্দকে লাফজুন বলে। আরবি ভাষায় শব্দকে লাফজুন বলে। লাফজুন এর শাব্দিক অর্থ নিক্ষেপ করা। লাফজুনের বহুবচন হলো আলফাজুন। লাফজুনের পারিভাষিক অর্থ হলো মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লাফজ বলে। মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লাফজুন বলে। আরবি ভাষায় লাফজুন দুই ভাগে বিভক্ত: লাফজে মুফরাদ, লাফজুন মুফরাদুন, লাফজুন মুরাক্কাবুন। লাফজুন মুফরাদুনকে কালেমাও বলে। কয়েকটি অক্ষর মিলে যদি একক অর্থ প্রকাশ করে তাহলে তাকে আরবিতে কালেমা বলে। কয়েকটি অক্ষর মিলে যদি একক অর্থ প্রকাশ করে তাহলে তাকে আরবিতে কালিমা বলে। ইংরেজিতে ওয়ার্ড বলে, বাংলা ভাষায় শব্দ। কালিমা তিন প্রকার, যথা ইসেম, ফেয়াল, হরফ। কালেমা কত প্রকার ভাইরা? তিন প্রকার: ইসেম, ফেয়াল, হরফ। দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে মোরাক্কাব বলে। দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে মোরাক্কাব বলে। সম্মানিত ভাইরা, আমরা এখানে যতটুকু লেখা রয়েছে পড়লাম, বুঝলাম। আপনার কাজ হলো কি, যে উদ্দেশ্য কি, প্রয়োজন কি, ইলমুন নাহু আমি কেন পড়ব বা ইলমুন নাহু পড়ার পরে আমার কি ফায়দা হবে। এখানে ফায়দা হলো যে আপনি আরবি ইবারত পড়তে পারবেন এবং তরকিব বুঝে অর্থ করতে পারবেন। তো সম্মানিত শিক্ষার্থী ভাইরা, যেই কোনো এখানে ভাষা, এই ভাষাটা শিখতে হলে আমাদেরকে শুদ্ধভাবে পড়তে হলে এবং জের, জবর, জের, পেশ, জজম, তাসদিদ এগুলো দিতে হলে আমাদেরকে আগে চিনতে হবে আরবি শব্দ। একটা পৃষ্ঠার মধ্যে যখন অনেকগুলো আরবি লেখা থাকে তখন সেই পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো শব্দই আরবি শব্দ। তো এখানে প্রথম ধাক্কায় আমাদের কাজ কি, যখন আমাদের চোখে পড়বে, আমাদের চোখে আরবি একটা পৃষ্ঠা আরবি লেখা পড়বে, তখন প্রথম ধাক্কায় আমাদের কাজ কি? প্রথম ধাক্কায় আমাদের কাজ হলো, প্রথম পর্বেই, প্রথম ধাপেই আমাদের কাজ হলো যে কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা হরফ। যদি আমরা এটা প্রাথমিক লেভেলে নির্বাচন করে নির্ধারণ করতে পারি যে এটা হরফ, এটা এসএম, এটা ফেল, তাহলে আমাদের নাহর প্রথম ধাপ শেখা হয়ে যায় বা আমরা প্রথম দক্ষতা অর্জন করতে পারলাম। দ্বিতীয় দক্ষতা হলো
যে এখানে যে কোনটা ফেল, কোনটা হরফ, কোনটা ইসেম, সেই ক্ষেত্রে এটা যখন নির্ধারণ হয়ে যাবে, এখন এসএম এর সাথে পরের আগের ফেলের কি সম্পর্ক, বা এই এসএম এর সাথে তার পাশের এসএম এর সম্পর্ক কি, বা এই হরফ কোন ফেলের সাথে মোতাআল্লিক, বা এই হরফটা কি নসব দেয় না জজম দেয় না কাসরা দেয়, এই যে বিভিন্ন এই ইসেমের, ফেলের এবং হরফের পারস্পরিক সম্পর্ক। একটা লাইনের মধ্যে 10টা শব্দ বসেছে, 10টা শব্দের মধ্যে কয়েকটা ফেল আছে, কয়েকটা এসএম আছে, কয়েকটি হরফ আছে। আমরা যে এটা চিনতে পারি, দ্বিতীয় কাজ হলো আমাদের যে এক একটা এসএম এর সাথে বা এক একটা ফেলের সাথে, হরফের সাথে পরস্পর কি সম্পর্ক। তাহলে প্রথম যেই ধাপটা রয়েছে, প্রথম যে কাজটা রয়েছে আমার এবারত পড়তে হলে, যে আমাকে আগে চিনতে হবে কোনটা ফেল, কোনটা হরফ, কোনটা এসএম। তো আমরা এখন এই পর্বেই কথা বলবো। এখন থেকে কয়েকটা পর্ব চলবে, প্রায় অনেকগুলো পর্ব চলবে, অনেকগুলো প্রথম পার্ট থেকে অনেকগুলো পার্ট পর্যন্ত। যেমন আসুন আমরা একটু দেখে নিই আমাদের এই পার্টটি আমরা সাজিয়েছি কত দূর পর্যন্ত আমাদের এটা চলবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সতেরোতম পাঠ পর্যন্ত শুধু আমরা ইসেম চিনব। শুধু 17তম পাঠ পর্যন্ত আমরা ইসেম চেনার জন্য দর্শ গ্রহণ করতে থাকব, এবং ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং এখানে আশা করি আপনাদের অনেক ফায়দা হবে। সংক্ষিপ্তভাবে, একদম সংক্ষিপ্তভাবে, সহজভাবে, কোনো ঝামেলা ছাড়া, কোনো নাহবি ব্যাকরণ বা নাহবি জটিল ব্যাকরণ এগুলো ছাড়াই আমরা আমাদের যে দর্সটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের যে প্রথম কাজ হলো, আরবি একটা পৃষ্ঠা আমাদের সামনে লেখা আসলে বা কোনো আরবি কিতাব খোলার পরেই আমাদের এবারত পড়ার জন্য প্রথম কাজ হলো এসএম ফেল হরফ চেনা। এই জন্য আমরা সেই ভাগে যাচ্ছি যে কালেমা 3 প্রকার, এসএম ফেল হরফ। 2 বা 2 এর অধিক শব্দ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে মোরাক্কাব বলে। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, মোরাক্কাব 2 প্রকার, আল মোরাক্কাবুল মুফিদ, আল মোরাক্কাবুল গায়রুল মুফিদ। এখন আল মোরাক্কাবুল মুফিদ, আল মোরাক্কাবু গায়রুল মুফিদ এর পরিচয়। অসম্পূর্ণ বাক্যকে মোরাক্কাবে গায়রে মুফিদ বলে। ব্যাপক অর্থে মোরাক্কাবে গায়রে মুফিদ ওই মোরাক্কাবকে বলে বক্তা কোনো কথা বলার পর শ্রোতার কোনো সংবাদ বা কোনো বিষয় পূর্ণাঙ্গ বুঝে আসে না। যেমন গোলাম ও জাইদিন, জায়দের গোলাম, এর দ্বারা জায়দের গোলাম কেমন, কিংবা সে কি করছে, অথবা জায়দের গোলামের কি হয়েছে, তার কিছুই খবর পাওয়া যায়নি। কিন্তু যখন বলা হবে গোলাম ও জাইদিন আলিমুন, জায়দের গোলাম আলেম, অথবা যা গোলাম ও জাইদিন, জায়দের গোলাম এসেছে, তখন কথাটা পূর্ণাঙ্গ হবে এবং শ্রোতার মন আশ্বস্ত হবে। আর কোনো কিছুর বর্ণনা বিবরণ না বুঝিয়ে আদেশ নিষেধ ইত্যাদি মনের অন্য কোনো ভাব বোঝালে তাকে তলব বলে। যেমন ইকরা, তুমি পড়ো। সম্মানিত ভাইরা, এটা ভূমিকা স্বরূপ বললাম, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের এখন প্রথম ধাপ হলো যে ইসেম চেনা, এসএম এর আলামত। আসুন, এসএম এর পরিচিতি। এসএম এর শাব্দিক অর্থ উঁচু হওয়া বা চিহ্ন বা আলামত। ইসেম এর পারিভাষিক অর্থ যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং সে অর্থটি কোনো কাল ধারণ করে না। যেমন কিতাবুন, রজুলানি, মুসলিমুনা। এখন আসুন এসএম এর আলামত বা চিহ্ন সমূহ। শব্দের শুরুতে আলিফ ও লাম যুক্ত হওয়া। যেমন আমরা যারা এই সর্বশিক্ষী পড়েছি, দেখেছি, আমরা পড়েছি কিতাবুন, একটি কিতাব, আবার এখানে যুক্ত করা হয়েছে আল কিতাবু। তাহলে এখানে কিতাবুন কোন শব্দের শুরুতে, আরবি কোন শব্দের শুরুতে আলিফ লাম আসাটা ওই শব্দটি ইসেম হওয়ার জন্য আলামত। তারপরে শব্দের শুরুতে হারফুল জার যুক্ত হওয়া, যেমন লিজাইদিন আলাল কুরসিয়্যি বিল কলামি ইলাল
মিনাল বাসরাতি ইলাল কুফা। এই যে শব্দের শুরুতে হরফে জর আসা মানে হরফে জরের পরবর্তী শব্দটি ইসেম, শব্দের শেষে তানবিন বসা, শব্দের শুরুতে হরফে নেদা আসা, যেমন ইয়া রহমানু, ইয়ার পরে যে শব্দটা আসে আমরা চোখ বুজে বলতে পারবো এটা ইসেম। শব্দের শেষ অক্ষরে তানবিন বসা, যেমন কিতাবুন জাইদুন, কিতাবুন শব্দের শেষ অক্ষরে তানবিন বসা, যেমন কিতাবুন জাইদুন। আসলে এখন তানবিন তো আর আরবি বড় বড় কিতাবে তানবিন দেওয়া থাকে না, তো এটা আলামত আমাদের পূর্ববর্তী লিখেছে তাই আমাদের বলতে হয়, কিন্তু মূলত এটা আলামত হওয়ার মতো কোনো বিষয় না, কারণ আলামত তো দেখা যায় কিন্তু তানবিনটা তো দেখা যায় না। এটা বুঝে নিতে হয় পাঠকের যেখানে তানবিন হবে। আর এটা নাহবি ইলমুন নাহু পড়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন। শব্দের শেষে গোলতা যুক্ত হওয়া, যেমন দরিবাতুন, এই দরিবাতুন শেষে যে গোলতাটা রয়েছে এটা যেই শব্দের শেষেই হবে সেই শব্দটাকেই আপনারা চোখ বুঝে মনে করবেন যে এটা হলো ইসেম। শব্দটি মুসান্না হওয়া, মুসান্না হওয়া শব্দটি দ্বিবচন হওয়া, যেমন কিতাবানি, রজুলানি, এমনিভাবে আরো অনেক এটা মুসান্না বা 3 প্রকার রয়েছে, আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে শব্দটি মাজমু হওয়া, জমা হওয়া, যেমন কুতুবুন, রিজালুন, মুসলিমুনা। শব্দটি মুসাগ্গার হওয়া, মুসাগ্গার হওয়া, যেমন রিজালুন, কুতুবুন। শব্দটি মানসুব হওয়া, যেমন বাংলাদেশিয়ুন, বাগদাদিয়ুন। শব্দটি আদত হওয়া, যেমন আশারা, আহাদা আশার, ওয়াহিদ, ইসনা ইত্যাদি। শব্দটি জরফ হওয়া, যেমন ইয়াউমুন, ইয়াউমা বা মাসজিদুন। শব্দটি মুজাফ হওয়া, যেমন গোলামুজাইদিন। শব্দটি মাউসুফ হওয়া, যেমন রজুলুন আলিমুন। শব্দটি মুসনাদুন ইলাই হওয়া, যেমন জাইদুন আলিমুন। তো সম্মানিত দর্শক ভাইরা, শিক্ষার্থী ভাইরা, সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আমরা 3য় পাঠের আগ পর্যন্ত পড়লাম। এই সবক আমাদের প্রথম কাজ হলো ইসমের আলামতগুলো সংক্ষিপ্তভাবে মুখস্থ করে নেওয়া। এখানে সংক্ষিপ্তভাবে ইসমের আলামতগুলো বলা হয়েছে। তারপরে এই যে আমাদের এখান থেকে শুরু হবে, যেহেতু আলিফ লামের ব্যাপারটি আমরা এসো আরবি শিখিতে পড়ে এসেছি, এসো আরবি শিখিতে আল্লাহু আকবার, আরবি কিতাবটা যেহেতু আমরা এসো আরবি শিখিতে পড়ে এসেছি, তাই আলিফ লামের ব্যাপারটা আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব না। তবে তারপরে হরফে jar, ইসমের দ্বিতীয় আলামত, শব্দের শুরুতে হরফে jar আসা, এটার বিস্তারিত আলোচনা করব। তার হরফে নেদা নিয়ে আলোচনা করব। এভাবে প্রত্যেকটা এই যে 14টা ইসমের আলামত আমরা বলেছি, 14টা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রথম কাজ হলো ইসমের আলামতগুলো মুখস্থ করে নেওয়া সংক্ষিপ্তভাবে। এখানে 14টা আলামত দেওয়া হয়েছে, এটা সংক্ষিপ্তভাবে মুখস্থ করে নেওয়া। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আগামী পর্বে, আগামী 2য় পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।